যাদেরকে আল্লাহ সন্তান দিচ্ছেন, এক নম্বর দায়িত্ব হলো বান্দা, তোর সন্তান যখন কালিমার কথা বলা যখন শিখবে বান্দা, এক নম্বরে তোর সন্তানকে তাওহীদের শিক্ষা দিবি। কিসের শিক্ষা দিবেন ভাই? তাওহীদের শিক্ষা। চিৎকার দিয়ে বলেন কিসের শিক্ষা? আল্লাহ বলে বান্দা শোন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তার পরিচয় দিলেন আর রহমান, এত বড় দয়াময় আল্লাহ রহমান, যার দয়া এত বেশি রে বান্দা। আল্লাহ তার রহমানের পরিচয় দিয়েছেন বিভিন্ন আয়াতে, আমি ওই দিকে আর গেলাম না। আল্লাহর পরিচয় দিলে বান্দা শোন, তোর দেহ বলে কোনো জিনিস ছিল না বান্দা, তুই শোন। সূরাতুদ দাহরের 29 নম্বর পারার 1 নম্বর আয়াতে আল্লাহ বলে বান্দা তোর অস্তিত্ব ছিল না, দেহ ছিল না, চোখ ছিল না, নাক ছিল না রে বান্দা। হাল আতা আলাল ইনসানি, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহর দিকে তাকায় দেখ, শাইআম মাযকুরা, কোন জিনিস তোর ছিল না, দেহ ছিল না, বডি ছিল না রে বান্দা। ছোট্ট মায়ের সন্তান, মায়ের পেটে আমি তোকে দুনিয়ায় বড় করে নিয়ে আসলাম বান্দা, এত পাখলুক বানাইলাম, কাউকে আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বানাই নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ বড় মহাব্বত করে যত্ন করে বানাইলেন। আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, এ বান্দা শোন, লক্ষ লক্ষ গাছ বানাইলাম, পুকুর নদী নালা খাল বিল বানাইলাম, আমার কুদরতের দুইটা হাত দিয়ে আমি কারো বানাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলে রে বান্দা মনে বড় আশা, আমি বান্দা তোর মানুষকে বড় দুইটা আদরের কুদরতি হাত দিয়া বানাইলাম বান্দা শোন। এরপরে আল্লাহ বললেন বান্দা তোকে আমি সবার প্রথম আমি আমার কুদরতের দুইটা হাত দিয়ে বানাইলাম। বান্দারে শোন, 1 নম্বর উদ্দেশ্য হলো লিয়াবুদুন। তাফসীর মারিফুল কোরআন, তাফসীর জালালাইনের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন লিয়াবুদুন আই লিয়ারিফুন। 1 নম্বর উদ্দেশ্য হলো বান্দা শোন আমার মালিকের পরিচয়। বাবা জবান খুলে বলেন তো আল্লাহ কি জন্য বানাইলো? জোরে বলেন। ইবাদত করার জন্য। ইবাদতের আগে আল্লাহকে চিনতে হবে, আল্লাহ কত বড় মালিক। আল্লাহ স্মরণ করলেন বান্দারে লাম ইয়াকুম শাইআম মাযকুরা, এ বান্দা মায়ের পেটে আসার আগে তুই দেখ তোর কোনো অস্তিত্বই ছিল না, তোর কোনো নামগন্ধ ছিল না রে বান্দা। 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বান্দা তোরে বানাইলাম কি জন্য? শোনো, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমার পরিচয়ের জন্য। এ মুসলমান, পঞ্চগড়ের মুসলমান ভাই, এ মুসলমান, আল্লাহর পরিচয়ের জন্য কি লাগবে? জোরে করে কন্ত ভাই, আল্লাহর পরিচয় জানতে হলে কি লাগবে? কথা বলেন না, কোরআনের শিক্ষা লাগবে, বুঝেন না কথা? আল্লাহ প্রথমেই বললি বান্দা, এ বান্দা শোন, আর রহমান আল্লামাল কুরআন, মানবতার সৃষ্টির কথা আল্লাহ পরে বললেন। 1 নম্বর পরিচয় মালিক দিলেন বান্দা শোন, আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের কোরআন শিক্ষা দিয়েছি, জ্ঞান শিক্ষা দিয়েছি। 3 নম্বরে গিয়ে আল্লাহ বললেন খলাকাল ইনসান, 3 নম্বরে গিয়ে আল্লাহ বললে মানুষ সৃষ্টি করেছি। একটু কথা বুঝে থাকলে বলেন তো, আগে আমাদের সৃষ্টি করেছেন না আগে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন? কথা বলেন না? আগে আপনি কি মায়ের পেটে দুনিয়ায় আসার আগে কি কেউ কোরআন শিখে এসেছেন? অনেকে তো দুনিয়া এসে শিখতে পারেনি। তাহলে আল্লাহ কেন বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান? যদি আমাদের মানবতার দৃষ্টিতে মনে হয়, যদি এইভাবে বললে মনে হয় ভালো মিলতো, আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহর কোরআনে কোনো ভুল নেই রে মোমেন।
মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ বলছেন বান্দা শুন, সৃষ্টি করার আগে আমি কোরআনের কথা উল্লেখ করলাম। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জিলালিল কোরআন, তাফসিরে খাজিন, তাফসিরে রুহুল মাআনি, মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর বড় মায়া, আল্লাহর বড় দয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। এই রহমানের মধ্যে আল্লাহ বললে বান্দা আগে তোরে কোরআন শিক্ষার কথা বলে আমি বললাম বান্দা শুন, মানুষ হয়ে দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে আসলি, কোরআন যদি না শিখরি বান্দা প্রকৃত মানুষ হইতে পারবি না। কথা বুঝলেন? পরিষ্কার কথা। মানুষ সৃষ্টির আগে আল্লাহ কোরআনের কথা উল্লেখ করে বুঝাইলেন বান্দা মানুষ যদি হতে হয় তাহলে 1 নম্বর হতে হবে কোরআন শিখতে হবে, তা না হলে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অত্যন্ত দামি করে। আল্লাহ বলছেন মানুষ যদি তার মানবতার গুণ অর্জন না করে তাহলে সোজা কথা মানুষ হচ্ছে কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আল্লাহ বলছেন তার চাইতে অনেক নিকৃষ্ট। তাহলে বলেন তো মানুষ হতে হলে ভাই কি শিখতে হবে ভাই? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ নই বলে বান্দার শোন, সন্তান আমি দিলাম, মেয়ে দিলাম, ছেলে দিলাম, এটা